আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি লিচু চাষের বিষয়ে তিনটি সমস্যা নিয়ে আলোচনা করব। 1 নাম্বার সমস্যা লিচু ঝরে যাওয়া, 2 নাম্বার পাতা কোঁকড়ানো এবং 3 নাম্বার লিচু ফেটে যাওয়ার সমস্যা। তো দর্শক, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং আপনারা যারা প্রথম আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দর্শক, আমরা লিচু চাষ করতে গেলে সাধারণত যে সমস্যাগুলোর সম্মুখীন হয়ে থাকি এর মধ্যে প্রথম সমস্যা হলো লিচু ঝরে যাওয়া। তো এই লিচু ঝরে যাওয়া কীভাবে আমরা রোধ করব এই বিষয়ে প্রথম বলবো। লিচু মটর দানার আকৃতি হওয়ার পর থেকে মাঝারি আকৃতি হওয়া পর্যন্ত নিয়মিতভাবে ঝরে পড়তে থাকে। এই লিচু ঝরে পড়ার মূল কারণ অতিরিক্ত খরা এবং অনাবৃষ্টি। চৈত্র বৈশাখ মাসে প্রচণ্ড খরা হয়ে থাকে, ফলে ঠিকমতো পানি সরবরাহ হয় না, যার জন্য লিচুর বোটা শুকিয়ে গিয়ে লিচু ঝরে পড়ে। আরও একটি কারণ লিচুতে অ্যানথ্রাকনোজের আক্রমণ। এর ফলে লিচুর বোটা ফ্যাকাশে হয়ে যায় এবং নিরস হয়ে যেয়ে লিচু ঝরে পড়ে। লিচু ঝরে পড়া প্রতিরোধ করার জন্য ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে। এর জন্য 1 লিটার পানিতে 2 গ্রাম ম্যানকোজেব এবং প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে কার্বেন্ডাজিম মিশিয়ে 10 থেকে 15 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করলে লিচু ঝরে পড়া সমস্যার সমাধান হবে। দ্বিতীয় সমস্যা পাতা কুঁকড়ে যাওয়া। ঠিক যখনই গাছে লিচু ধরা শুরু হয়ে যায় তখন গাছের পাতাগুলো কুঁকড়ে যায়। এই গাছের পাতা কুঁকড়ে যাওয়ার মূল কারণ মাকড়ের আক্রমণ। মাকড়গুলো গাছের পাতার নিচেই বাসা বাঁধে এবং এই পাতায় তারা নিয়মিত বসবাস করে আর এই পাতার রসগুলো শুষে খায়, যার জন্য পাতাগুলো কুঁকড়ে যায়। এই কুঁকড়ানো সমস্যার সমাধানের জন্য ইমামেকটিন গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে। সেই সাথে অ্যাসিটামিপ্রিড গ্রুপের ঔষধ ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যাবে, কেননা অ্যাসিটামিপ্রিড গ্রুপের ঔষধ বিভিন্ন রকম মাকড় প্রতিরোধ করতে সহায়তা করে। সুতরাং আপনারা এই ঔষধগুলো ব্যবহার করবেন। তৃতীয় সমস্যাটি হচ্ছে পরিণত অবস্থায় ঠিক লিচু পেকে যাওয়ার আগে লিচু ফেটে যায়। লিচু ফেটে যায় মূলত অনাবৃষ্টির কারণে, আবার বেশি সেচ দিলেও লিচু ফেটে যেতে পারে। পাশাপাশি হরমোনজনিত অভাবের কারণেও লিচু ফেটে যেতে পারে। তো এই ক্ষেত্রে অনাবৃষ্টি দেখা দিলে অল্প পরিমাণে আপনারা নিয়মিত সেচ দিবেন। পানি বেঁধে যায় এরকমভাবে সেচ দেওয়া যাবে না এবং ওষুধ প্রয়োগের ক্ষেত্রে আপনারা চিলেটেড জিঙ্ক, সলুবর বোরন ব্যবহার করবেন। পাশাপাশি লিটোসেন হরমোন প্রতি লিটার পানিতে 5 থেকে 7 ফোঁটা মিশিয়ে আপনারা 15 দিন পর পর গাছে স্প্রে করলে এই সমস্যাটা আর থাকবে না, লিচু ফেটে যাওয়া বন্ধ হয়ে যাবে। এই হরমোনগুলো অবশ্যই আপনারা স্প্রে করবেন।